বগুড়ায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় গণদোয়ায় লাখো মানুষের ঢল। বগুড়া থেকে এসিম দৌলতের প্রতিবেদনে বিস্তারিত। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বগুড়ায় গণদোয়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৮ ডিসেম্বর বাদ আসর শহরের ঐতিহাসিক আলতাফুন্নেসা খেলার মাঠে জেলা বিএনপি এ দোয়ার আয়োজন করে। গণদোয়ায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ লাখো মানুষ অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ মোশাররফ হোসেন, জেলা বিএনপির উপদেষ্টা ড শাহ মোহাম্মদ শাহজাহান আলী, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম, আলী আসগর তালুকদার হেনা, জয়নাল আবেদিন চান, বিএনপি নেতা অ্যাডভোকেট সাইফুল ইসলাম, অ্যাডভোকেট আব্দুল বাসেদ, ফজলুল বারী তালুকদার বেলাল, সাবেক এমপি কাজী রফিকুল ইসলাম, জেলা বিএনপির সহসভাপতি আর ইসলাম স্বাধীন, মাফতুন আহমেদ খান রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহা উদ্দিন নাইম, সাংগঠনিক সম্পাদক শহীদ উন্নবী সালাম, শহর বিএনপি সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি। এছাড়া কৃষক দল, শ্রমিক দল, মৎস্যজীবী দলতাঁতি দলসহ জেলার ১২টি উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী গণদোয়ায় অংশ নেন। গণদোয়া অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজান করা হয়। এই সময় মাঠ জুড়ে লাখো মানুষের কণ্ঠে আমিন ধ্বনি ওঠে। এর আগে বেলা ২টা থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে দলীয় নেতাকর্মী, সমর্থক, স্থানীয় অসংখ্য মুসল্লি মাঠে সমবেত হন। দোয়া মাহফিলটি অল্প সময়েই পরিণত হয় সাধারণ মানুষের আবেগমাখা মিলন মেলায়। গণদোয়ার পূর্বে জেলা বিএনপি সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী নন, গণতন্ত্রের জন্য সংগ্রামরত একজন জাতীয় ব্যক্তিত্ব। দেশবাসীর প্রার্থনায় তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন, আমরা এই আশা করি।